সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো হবে না, ছেলেমেয়েরা 18 বছর বয়স কি ভয়ঙ্কর শিখবে না, সেটা শিখলেই তো তার মধ্যে বিপ্লবের, বিদ্রোহের, প্রতিবাদী হওয়ার ভাবনা চিন্তা তৈরি হবে। তাই 18 বছর বয়স পড়ানো যাবে না। নজরুল ইসলামের গাহিসাম্যের গান পড়ানো যাবে না, কারণ তাহলেই তাদের মনের মধ্যে তো সমান হওয়ার একটা অধিকার, একটা অঙ্গীকার তৈরি হবে, পড়ানো যাবে না। কান্ডারি হুঁশিয়ার পড়ানো যাবে না, কারণ তাহলে সত্যিকারে মনের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে। গরিব মানুষ যদি পড়ালেখা করে বুদ্ধিমান হয়ে যায়, তাহলে তো সে গরুর দুধে সোনা বুঝবে না। গরিব মানুষ যদি পড়ালেখা করে শিক্ষিত হয়ে যায়, তাহলে ওই যে 500 টাকার নোটে না 1000-2000 টাকার নোটে চিপ লাগানো হবে বলা হলো না আমাদের, মানুষ সেটা বিশ্বাস করবে। এই সাদা রংটা তো আমরা চাপিয়ে দিচ্ছি না। ওই একাডেমির আসল রং কি? ওই একাডেমিতে যখন তৃণমূলের সরকার ছিল তখন তার রং কি ছিল? সিপিএম এর যখন সরকার ছিল তখন কি রং ছিল, বা তার আগে কি রং ছিল? সেই রংটা তো কোনো রাজনৈতিক দলের নেতারা ঠিক করেননি। তাহলে হঠাৎ করে বিজেপির সেটাকে রং করার প্রয়োজনটা কি? তাহলে কি তারা অস্তিত্ব সংকটে ভুগছেন? তাহলে এমন সমস্ত কিছু যা তাদের রঙের মানে রং দ্বারা রাঙিত নয়, সেই সমস্ত কিছু তাদের দেখে ইনসিকিউরিটি হয়, ভয় হয়। শুভেন্দু অধিকারী সরকারে আসার পর প্রায় 50টার ওপর বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, সে খুন হয়ে গেল উনি মুখ্যমন্ত্রী হবার পর। পুলিশ এদেরকে ধরতে পারছেন না, এই অপরাধগুলো প্রতিহত করতে পারছে না। পুলিশের এখন মেইন কাজ হচ্ছে মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, আজান লাগানো যাবে না, মাইক লাগানো যাবে না, এই সমস্ত কাজ করবে। জেএনজিকে খুশি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে হ্যালো ফ্রেন্ডস বলে একেবারে ফ্রন্ট ক্যামেরায় তিনি ভিডিওগুলো করছেন, কিভাবে দেখছেন? আমার মনে হয় না জেনজিরা কেউ ওনাকে ফ্রেন্ডস বলে মনে করেন। সাধারণ মানুষ ওনাকে ওনার মিত্র মনে করেন না। জেনজিরা তো ছেড়েই দিন, জেনজিরা ওনার সম্পর্কে কি মনে করেন সেটা গোটা এই দিল্লি আন্দোলনের পোস্টারে, তাদের তৈরি করা রিলে আমরা দেখেছি। জেনজিরা জানে। কিন্তু প্রধানমন্ত্রী অভিযোগ তুললেন তার মাকেও গালি দিয়েছে এই জেএনজিরা। ঠিকই, গালিগালাজ করা তো উচিত হয়নি, কিন্তু যে রাজ্য বা যে দেশের প্রধান, তিনি তার যে এমপি মন্ডলী, তার মধ্যে 70% 50% এমন মানুষজনকে নিয়ে একটা দেশ চালান যাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স আছে, একটা নয় দুটো নয় মাল্টিপল। তার বোধহয়, তার চাইতে বোধহয় সেই গর্হিত অপরাধগুলোর চাইতে বোধহয় গালাগালি দেওয়াটা কম অপরাধ। ওনার যদি সত্যি এত উনি অপরাধ সম্পর্কে সেন্সিটিভ হন, তাহলে আগে ওনার যে সমস্ত এমপিরা বিভিন্ন ক্রিমিনাল কেসে অভিযুক্ত, তাদের এমপিশিপ থেকে তাড়ান, পরে না হয় বাচ্চাদের সঙ্গে কথা বলবেন। 2029-এ কি কেন্দ্রের সরকারের কোনো বদলের সম্ভাবনা দেখছেন? আমরা চাইবো মানুষ নিজের ভোট নিজে দেবেন, এবং আমাদের বিশ্বাস তাদের অতীত অভিজ্ঞতা থেকে তারা এই যে বুলডোজারের সরকার, এই জনবিরোধী সরকার, তাকে বদলে দেবেন। উচ্চশিক্ষা দপ্তরে যে গোমাতাকে রক্ষা করতে গোমাতাকে রক্ষা করেছি, তাজিয়ার তার বন্ধ করেছি, আরো দুটো কাজ আছে। ইউসিসি এক দেশ এক আইন বাংলায় বলছে যে এক দেশ এক মুখ্যমন্ত্রী, এখন কি বাংলায় কি এবং ল্যান্ড জিহাদ লাভ জিহাদ বন্ধ হবে? আসলে কি, ওই যে তোমরা যে প্রশ্নটা এর আগে করলে, যে ওনারা নির্বাচনের আগে তো নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, তাতে অন্নপূর্ণা ভান্ডার ছিল, কম পয়সায় জ্বালানি ছিল, প্রত্যেক ছেলে মেয়েদের চাকরি ছিল, এসএসসি পিএসসি যারা চাকরি হারা হয়েছিলেন তাদের বহাল করা ছিল, সরকারি কর্মচারীদের আগের যে বকেয়া ডিএ সেগুলো পাইয়ে দেওয়ার কথা ছিল, সেই একটাও করতে পারেননি। ফলে এই মুহূর্তে তিনি যদি হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, আজান, ঘন্টা এই সমস্ত করে মানুষের মাথা গুলিয়ে না দেন, তাহলে ওনার যে মন্ত্রিত্ব, ওনার যে সিংহাসন, সেটা টলে যাবে। সেইটাকে করার জন্য ওরা আরো বেশি করে ধর্ম নিয়ে কথা বলবে, আরো বেশি করে উস্কানিমূলক কথা বলবে। আমরা বিশ্বাস করি এই দেশটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, প্রত্যেকের ধর্ম আচরণ করার এবং না করার সম্পূর্ণ অধিকার আছে। কোনো রাষ্ট্র সেটাকে ডিকটেট করতে পারে না, নির্দেশ করতে পারে না। আজান তো মসজিদ থেকে অনেক খুলে নিলাম বলছে, মন্দিরে বলছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় বলছে, মানে পুলিশের তো কাজ নেই। মানে শুভেন্দু অধিকারী সরকারে আসার পর প্রায় 50টার ওপর বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর যে ব্যক্তিগত আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, সে খুন হয়ে গেল উনি মুখ্যমন্ত্রী হবার পর। পুলিশ এদেরকে ধরতে পারছেন না, এই অপরাধগুলো প্রতিহত করতে পারছে না। পুলিশের এখন মেইন কাজ হচ্ছে মন্দিরে যাওয়া, মসজিদে যাওয়া, আজান লাগানো যাবে না, মাইক লাগানো যাবে না, এই সমস্ত কাজকর্ম করা। তথ্য জানতে চাইছে যে তাদের মসজিদ বা মাদ্রাসায় কি ফান্ড আছে, পুরো তথ্য তারা নিয়ে আসবে, পুলিশটা যাচ্ছে। পুলিশের এই এখতিয়ার আছে বলে আমি জানি না। আমাদের দেশে আরটিআই আইন আছে, যদি কোনো ইভেন প্রাইভেট বডি তার যদি আমার হিসাব নিকেশ জানতে হয়, তারা আরটিআই করতে পারেন এবং সেখানে জানা যাবে। পুলিশ সেটা করতে পারেন বলে আমি আজ অব্দি জানি না। উচ্চশিক্ষা দপ্তরকে শুদ্ধি করার জন্য আন্তর্জাতিক 3 জন ভারতীয় সদস্য উপস্থিত হয়, কি বলবেন বিষয়টা? কতটা আশাবাদী? বিজেপি সরকারের থেকে কোনোরূপ আশা আমাদের নেই। তারা এখন যেটা করতে চাইছেন, তারা আমার দেশের পড়াশোনা করার যে পুরো ব্যবস্থা, সেটাকে একটা সাম্প্রদায়িককরণ করার চেষ্টা করছেন, স্যাফ্রনাইজেশন, গেরুয়াকরণ যাকে বলে। আমরা মনে করি দেশের ধর্মনিরপেক্ষতা বজায় থাকে তখনই যখন আমাদের নলেজ সিস্টেম, সেই নলেজ সিস্টেমটাও আনবায়াসড হয়।
তারা যেভাবে নিজেদের প্রোপোগান্ডা, নিজেদের মিথ্যে কথা, নিজেদের মিথগুলোকে নলেজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাতে আসলেই আমার দেশের যে সত্যিকারের নলেজ সিস্টেম, আমার দেশের এত বছরের যে গড়ে ওঠা, সেটার কাজটাকেই সে ব্যাহত করে। একাডেমি অফ ফাইন আর্টসে কয়েকদিন আগে দেখলাম যে সরকার পরিবর্তনের পর সেখানে গেরুয়াকরণ হয়েছিল, তারপরে আমরা দেখলাম কালকে সাজা করা হলো, আবার আজকে দেখি বিজেপির বিধায়ক সাংবাদিক সন্তু পান্ডা একাধিক গিয়ে আবার গেরুয়া রং দেখছি। কালকে আবার আমরা সাদা করে দেবো, কি আছে? ব্যাপারটা হচ্ছে যে এই সাদা রংটা তো আমরা চাপিয়ে দিচ্ছি না। ওই একাডেমির আসল রং কি? ওই একাডেমিতে যখন তৃণমূলের সরকার ছিল তখন তার রং কি ছিল? সিপিএম এ যখন সরকার ছিল তখন কি রং ছিল, বা তার আগে কি রং ছিল? সেই রংটা তো কোনো রাজনৈতিক দলের নেতারা ঠিক করেননি। তাহলে হঠাৎ করে বিজেপির সেটাকে রং করার প্রয়োজনটা কি? তাহলে কি তারা অস্তিত্ব সংকটে ভুগছেন? তাহলে এমন সমস্ত কিছু যা তাদের রঙের মানে রং দ্বারা রাঙিত নয়, সেই সমস্ত কিছু তাদের দেখে ইনসিকিউরিটি হয়, ভয় হয়। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, এইটার বিষয়ে কিন্তু বিজেপি ভীষণভাবে মন দিয়েছেন যে রাজ্য শিক্ষা পর্ষদের মধ্যস্থতা পর্ষদের যে সিলেবাস সেটাকে চেঞ্জ করা হবে। সেখানে সিঙ্গুর আন্দোলন ক্লাস 8-এর সেটা কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। সেইটা সরানো হবে, সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো হবে না, ছেলেমেয়েরা 18 বছর বয়স কি ভয়ঙ্কর শিখবে না, সেটা শিখলেই তো তার মধ্যে বিপ্লবের, বিদ্রোহের, প্রতিবাদী হওয়ার ভাবনা চিন্তা তৈরি হবে। তাই 18 বছর বয়স পড়ানো যাবে না। নজরুল ইসলামের গাহিসাম্যের গান পড়ানো যাবে না, কারণ তাহলেই তাদের মনের মধ্যে তো সমান হওয়ার একটা অধিকার, একটা অঙ্গীকার তৈরি হবে, পড়ানো যাবে না। কান্ডারি হুঁশিয়ার পড়ানো যাবে না, কারণ তাহলে সত্যিকারে মনের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে। বিজেপির সরকার সেই সমস্ত কিছু, যারা এতগুলো বছর ধরে আমার দেশের মনীষীরা, বাংলার মনীষীরা রবি ঠাকুর, নজরুল ইসলাম, তারা যা যা তৈরি করেছিলেন, ওই তারা সুভাষচন্দ্র বোসের নাম মোছা থেকে শুরু করেছেন, আগামী দিনে তারা বাংলার ইতিহাস মুছতে চান। এসএফআই তো এর আগে বিভিন্ন প্রতিবাদ করেছে বিভিন্ন কার্যক্রমকে, এক্ষেত্রে কি এসএফআই কোনো পদক্ষেপ নিয়েছে? অবশ্যই এসএফআই অলরেডি তারা তাদের বিবৃতি পেশ করেছে এবং আগামী দিনেও রাস্তায় তারা নামবে, যেভাবে নামা উচিত। স্কুলগুলোতে কারি কারি টাকা খরচ, গরিব মানুষ পাবে কোথায়? আর সরকারি শিক্ষা ব্যবস্থা গরিব মানুষ তো পড়বে না। গরিব মানুষ পড়বে কেন? গরিব মানুষ যদি পড়ালেখা করে বুদ্ধিমান হয়ে যায়, তাহলে তো সে গরুর দুধের সোনা বুঝবে না। গরিব মানুষ যদি পড়ালেখা করে শিক্ষিত হয়ে যায়, তাহলে ওই যে 500 টাকার নোটে না 1000-2000 টাকার নোটে চিপ লাগানো হবে বলা হলো না আমাদের, মানুষ সেটা বিশ্বাস করবে। বিজেপি চায় মানুষ শিক্ষা দীক্ষা থেকে যত দূরে থাকবে, সরকারি স্কুল বন্ধ হবে, প্রাইভেট স্কুলে গরিব পরিবারের ছেলেমেয়েরা পড়তে পারবে না, তারা শিক্ষার আলো থেকে বাইরে থাকবে, ফলে খুব সহজেই তারা ফুড সোলজার তৈরি হবে, দাঙ্গা করার ফুড সোলজার। তাদেরকে দিয়ে দাঙ্গা করানো যাবে, তাদেরকে দিয়ে খুন করানো যাবে, তাদের গরিবি, তাদের খিদে, সেই সবগুলোকে ব্যবহার করা যাবে, খালি তাদের মানুষ হয়ে উঠতে দেওয়া যাবে না। এই সবটাই গরিব খেটে খাওয়া মানুষকে আরো পশ্চাৎপদ করে রাখার প্রচেষ্টা।